রাহুল ছিল এক গরিব পরিবারের ছেলে। ছোট্ট একটা চাকরিতে কাজ করে কোনো মতে সংসার চালাত। বিয়ের পর সে ভেবেছিল স্ত্রী মায়াকে নিয়ে সুখে শান্তিতে সংসার গড়ে তুলবে। কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই তাকে পরীক্ষা নিতে চাইল। বিয়ের কিছুদিনের মধ্যেই রাহুল হঠাৎ চাকরি হারাল। সংসারে নেমে এল অন্ধকার আর দুশ্চিন্তার ভার। প্রথমে রাহুল ভেঙে পড়ল। সে নিজেকে অকেজো মনে করতে লাগল, মনে হল আমি হয়তো ভুল করেছি মায়াকে এই কষ্টের জীবনে এনে। কিন্তু মায়া ছিল শক্ত মনের মেয়ে। সে স্বামীকে কোনোদিন দোষারোপ করল না, বরং বলল, আমরা একসাথে আছি, এইটাই আমাদের আসল শক্তি। অভাবকে জিতব আমরা একসাথে গিয়ে। মায়া তার পুরনো সেলাই মেশিনটা বের করে নিল। আশেপাশের মহিলাদের কাপড় সেলাই করা শুরু করল। অল্প অল্প করে আয় আসতে লাগল, যা দিয়ে তারা সংসার টেনে নিতে থাকল। এদিকে রাহুল হাল ছাড়ল না। প্রতিদিন নতুন নতুন চাকরির জন্য আবেদন করত, আবার বই নিয়ে রাত জেগে পড়াশোনা করত। অনেকবার ব্যর্থ হলেও মায়ার উৎসাহ আর ভালোবাসা তাকে থামতে দেয়নি। দিন গড়িয়ে মাস কেটে গেল। অবশেষে রাহুল একদিন পরীক্ষায় পাশ করে একটা ভালো চাকরি পেল। খবরটা শুনে মায়ের চোখে জল এসে গেল, কষ্টের নয়, আনন্দের। সে জানত এই জয় শুধু রাহুলের নয়, তাদের দুজনের মিলিত পরিশ্রমের ফল। আজ তারা হয়তো এখনও ধনী নয়, কিন্তু তাদের হৃদয়ে আছে অপরিসীম ভালোবাসা আর অদম্য বিশ্বাস। তারা প্রমাণ করেছে, অভাব, কষ্ট কিংবা ব্যর্থতা কোনো কিছুই সত্যিকারের সম্পর্ককে ভাঙতে পারে না। সংসার মানে শুধু সুখ নয়, লড়াইও। আর সেই লড়াই জয়ী হয় তখনই, যখন দুজন মানুষ একে অপরের হাত শক্ত করে ধরে রাখে। শেষে রাহুল আর মায়া হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আমাদের জীবন যত কঠিন হোক না কেন, ভালোবাসা আর সাহসের আলোয় আমরা পথ খুঁজে নেব।